সে অনেক দিন আগের কথা। সুন্দরবন জঙ্গলে বাস করত অনেক পশু পাখি। আর সেই জঙ্গলের পাশে একটা নদীতে থাকত একটি পাতি হাঁস। সে নদীর পাশে একটি ঝোপে একটি ডিম পাড়ে, আর সে ডিমে বসে তা দিতে থাকে ও বলে, আর কিছুদিন পর আমার ডিম থেকে ছোট্ট সুন্দর একটি ছানা বের হবে, আর সেই ছানাকে নিয়ে সারাদিন খেলবো, সাঁতার কাটবো, অনেক মজা করব। এই বলে হাঁস সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হাঁস তার ডিম রেখে খাবারের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর একটি শিকারী হাঁসকে তার ফাঁদে আটকিয়ে ফেলে। তুই আমার শিকার, নিজেই আমার ফাঁদে পা দিচ্ছে, কি যে মজা! এরপর বানর হাঁসটিকে তার ফাঁদে বন্দি করে ফেলে। আর তখন হাঁস বলে, এ কি তুমি আমাকে বন্দি করলে কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। তখন বানর বলে, না না, তোকে আমি অনেক কষ্টে পেয়েছি, তোকে আমি ছাড়বো না। আজ তোকে বাড়ি নিয়ে চিকেন তান্দুরি বানিয়ে খাবো। আর হাঁস শিকারীর কাছ থেকে তার বাসায় আসতে পারে না। আর এদিকে হাঁসের ডিম থেকে ছোট্ট সুন্দর মিষ্টি একটি হাঁসছানা বেরিয়ে আসে এবং বলে, মা মা মা, আমার মা কোথায়? আমি এখন কোথায় আমার মাকে খুঁজবো? এই বলে হাঁসছানা সেখানে কান্না করতে থাকে। ঠিক তখনই সেখান দিয়ে একটি টুনি পাখি খাবার খুঁজতে খুঁজতে যাচ্ছিল। তখনই হাঁসছানা টুনিকে বলে, মা মা মা, তুমি আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন টুনি বলে, হে হাঁসছানা, তুই আমাকে মা বলে ডাকছিস কেন? আমি তোর মা না। তখন হাঁসছানা বলে, না, তুমিই আমার মা। তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে বাড়ি যাব। তখন টুনি বলে, এই হাঁসছানা, আমি বলেছি আমি তোর মা না, তারপরও তুই কেন মানতে চাচ্ছিস না? আমি তোকে আমার সাথে নিয়ে যাব না। এই বলে টুনি তার বাড়ির পথে হাঁটতে থাকে। হাঁসছানাও টুনির পিছু পিছু হাঁটতে থাকে। টুনি কিছু দূর যাওয়ার পর দেখে হাঁসছানা তার পিছু পিছু তার বাড়ির সামনে চলে আসে। তখন টুনি বলে, আমি মানা করার পরও তুই আমার পিছু করে আমার বাড়িতে চলে আসলি? আচ্ছা, তাহলে শোন, আমি তোকে আমার বাসায় থাকতে দেব একটি শর্তে। তখন হাঁসছানা বলে, মা, তুমি আমাকে যে শর্ত দিবে আমি তাই পালন করব। ঠিক আছে, আজ থেকে তুই আমার বাসায় থাকবি, কিন্তু আমাকে মা বলে ডাকতে পারবি না। আর কিছুদিন পর তুই তোর মাকে খুঁজে বের করে এখান থেকে চলে যাবি। তুই কি আমার শর্তে রাজি? আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার শর্তে রাজি। আর এরপর বেশ কিছুদিন কেটে যায়। হাঁসছানা আগের থেকে অনেক বড় হয়ে গেছে। একদিন হাঁসছানা বলে, তুমি আমাকে একটা শর্ত দিয়েছিলে, মনে আছে? তখন টুনি বলে, হ্যাঁ, মনে আছে, কিন্তু আমি তোকে এখন কোথাও যেতে দিব না। আমার কোনো সন্তান নাই। এই কয়েকদিন তোর সাথে থেকে আমি বুঝতে পেরেছি সন্তান না থাকলে একজন মা হিসেবে কোনো দাম নাই। তোকে প্রথম যেদিন দেখেছিলাম তখন তোকে সহ্য করতে পারিনি, কিন্তু আজ দেখ, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুই আমাকে সন্তান না থাকার অভাব পূরণ করে দিয়েছিস। তুই চলে গেলে আমি একা হয়ে যাব। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তখন হাঁসছানা বলে, না মা, আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। তুমি জন্ম দিলেও আমার মা, না দিলেও আমার মা। টুনির চোখে জল চলে আসে। এরপর থেকে টুনি ও হাঁসছানা একসাথে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? যে কাউকে অবহেলা করলে একদিন তার কাছেই মাথা নত করতে হয়।
বন্ধুরা, তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু তোমরা যখন ভিডিওয়ে লাইক সাবস্ক্রাইব কর না, তখন খুব মন খারাপ হয়। তাই বলছি, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।